আমার সাথে এই মুহূর্তে একজন কলার রয়েছেন, তিনি তার মতন অনেকেই আমাকে টেলিফোন করছেন এবং আজকে ভালোই হয়েছে। আজকে একজন বিএলও রয়েছেন, সিএ আন্দোলনকারী, এসআইআরের 2002-তে যারা কাজ করেছেন যেরকম অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। দেবিলাল মাদ্দি এই মুহূর্তে রয়েছেন আমার সাথে বীরভূম থেকে। দেবিলাল বাবু বলুন। আমি জানতে চাইছি যে 2002 সালে তো নাম আমার আছেই, কিন্তু 2025-এও আসবে। না, 2002-তে কি নাম আছে? হ্যাঁ, নাম থাকবে, আচ্ছা, আশা করি থাকবে। কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে কি হবে? আমি তো বিয়ে করে নিয়ে এসেছি, তো তার ক্ষেত্রে কি হবে? আপনার নাম যদি থাকে, আপনার এবং আপনার স্ত্রী তাদের সম্পর্ক যদি আপনারা কাগজে, অর্থাৎ আপনার স্ত্রীর সরকারি ডকুমেন্টে হাজব্যান্ডস নেম অর্থাৎ স্বামীর নাম, আপনার নামটা দেবিলাল মাদ্দি যদি থাকে, তাহলে তো টেনশনের কোনো বিষয় নেই। অনিতাদি, আপনিও বিএলও রয়েছেন, ওনার কি টেনশনের কোনো ব্যাপার রয়েছে অনিতাদি? না, ওনার স্ত্রীর নাম 2002-এ তো ছিল না। ওনার বাড়ি 2002-এ তো ছিল না। 2002-এতে ওনার স্ত্রীর নাম তো ওনার যেখানে অ্যাসেম্বলি সেখানে তো ছিল না ভোটার, তাহলে বাপের বাড়িতে ছিল। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বাবা বা মায়ের দুজনের কারো ওই যেখানে এপিকটা আছে 2002-এ সেই নাম্বারটা নিয়ে আসতে, সেইটা ওই ফর্ম ফিল আপের সময় লিখে সেটা ফিল আপ করতে হবে, বা সেই পাতা জেরক্স একটা দিয়ে দিতে হবে, ওইটার সঙ্গে লিঙ্ক করতে হবে। বেশ, হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মানসদাও রয়েছেন, মানস ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই যে এসআইআর সম্পর্কিত কাজ 2002-তেও করেছেন। আরেকজন টেলিফোন লাইনে রয়েছেন মানসদা, তার সাথে একবার কথা বলে আপনার কাছে যাচ্ছি। নরেন্দ্রনাথ বাউড়ি রানীগঞ্জ থেকে ফোন করছেন। নরেন্দ্রনাথ বাবু, আপনার সমস্যাটা কি একটু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন নরেন্দ্রনাথ বাবু। ময়ূকদা, হ্যালো, হ্যাঁ বলুন। ময়ূকদা, আমার বিবাহিত হয়েছিল 2003-এ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার বিবাহিত হয়েছিল 2003-এ। তারপর আমার বিবাহিত হওয়ার 2003-এ আমার বইয়ের নাম ছিল সন্ধ্যা মাঝি। তারপর বিয়ে হওয়ার পর ওনার পদবি এবং নাম দুটাই আমি চেঞ্জ করেছি। মানে পদবি বদল, মানে আগে যা 2002-03-এ আপনার 2002-এ নাম আছে, 2002-এ ওনার পুরনো নাম আছে সন্ধ্যা মাঝি। হ্যাঁ, কিন্তু পরে নাম চেঞ্জ হয়েছে। অনিতাদি, তার মানে কি, মানে ফর্ম 6, 7, 8-এর মধ্যে একটা সংশোধনী যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করলে ওটা চলে আসবে। খুব সহজ বিষয়। নরেন্দ্রনাথ বাবু টেনশন করবেন না একদম। ভারত রাষ্ট্রের জন্য আমরা সবাই আছি, আমরা ট্যাক্স দিচ্ছি। একদম, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বৌদিকেও বলবেন আমার প্রণাম জানাবেন আপনাদের প্রত্যেককে। রানীগঞ্জ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।